সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? আরেকটু জোরে বলেন, ঠিক না বেঠে? মুসলমান মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। এই খুলনা যে সে মানুষের অঞ্চল নয়, এই খুলনা তো সেই অঞ্চল যে অঞ্চল থেকে বাংলাদেশের ইসলামী আন্দোলনের সেক্রেটারি জেনারেল হয়ে নেতৃত্ব দিচ্ছে। বলেন ঠিক কিনা? সুতরাং আওয়াজটা কি জোরে দেয়া যাবে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। যারা ঠিক বলেননি তাদের মনে হয় বিশ্বাস হয়নি, যারা ঠিক বলেননি তাদের কি বিশ্বাস হয় যে কোরআন কায়েম হইলে দুর্নীতি বন্ধ হবে? বিশ্বাস হয়? তাহলে হাত উঁচু করে বলেন ঠিক না বে ঠিক? হাত উঁচু করে বলেন ঠিক না বে ঠিক? খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাজ যদি কেউ জেনা করে অথবা ধর্ষণ করে, ধর্ষণের শাস্তি হলো কোরআনের আইন অনুযায়ী মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে কি করো? সঙ্গে সার করো, হত্যা করো। এখন যদি কবির বিন সামাদ এই অপরাধে অপরাধী হইতো, তাইলে এখানেই রাস্তার মাঝখানে গর্ত করা হতো, আর মাজা পর্যন্ত গেড়ে দেয়া হতো, আর আপনাদের প্রচার করে আনা হতো, এরকম পোস্টার করা হতো। কবির বিন সামাদ ধরা পড়েছে, ধর্ষণ করেছে, প্রমাণিত হয়েছে, তার শাস্তি কার্যকর হবে। ওগো খুলনাবাসী, বাস্তহারাবাসী সবাই একত্রিত হও, সবাই এই ডানি ভাই একত্রিত হইতো গো। আর এই যে মিডিয়ার ক্যামেরাম্যানেরা আসতো, এগুলো ভিডিও করতো, আর আমার মাজা পর্যন্ত গেড়ে দিয়ে যখন ইট পাথর মারতো, এইগুলো যখন এই জায়গার যুবকেরা দেখতো, খুলনাবাসী দেখতো, আর মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের লোক দেখতো, বলেন এটা দেখার পরে কি কোনো ধর্ষক পাওয়া যেত? যেত? খুন বাংলাদেশে আছে না নাই? যদি কেউ খুন করে তাইলে হত্যার বদলে কি? যদি ক্ষমা করে দেয়, পারিবারিক ভাবে রক্তের বদলা নিতে না চায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করে দিবেন। কিন্তু যদি পরিবার চাই, প্রমাণিত যদি হয়, তাইলে হত্যার বদলে হত্যা। আর এটা যদি কার্যকর করা হয়, কবির বিন সামাদ যদি খুনের আসামি হইতো, আর তার যদি গলা থেকে ধড় থেকে মাথাটা আলাদা করে দেওয়া হতো, এটা যদি বাংলাদেশ, এই যে সামনে আমার ভাইজান আছেন, অসুস্থ মানুষ মনে হয়, তাই না? লাঠি ভর করে চলতে হয়। কতদিন হলো এই অসুস্থতা? 7 বছর ধরে। দেখেন দুইটা লাঠিতে ভর করে হাঁটেন,
সামনে এসে বসেছেন, তার মানে উনি প্রথমে এসেছেন। ওই যে শেষ পর্যন্ত যারা, তাদের আগেই এসেছেন একজন অসুস্থ মানুষ, লাঠি ভর করে 2টা লাঠি তার কাছে রয়েছে। এই অসুস্থ মানুষটা সামনে এসে বসেছেন কোরআনের কথা শোনার জন্যে। আর অনেকেই এখনো ওদিকে দাঁড়ানো, কেউ বাদাম খাচ্ছেন, কেউ গল্প করছেন, কেউ মার্কেট করতেছেন। ভাইরা আমার, জান্নাত এত সোজা না, জান্নাত এত সোজা, এত সোজা না। জান্নাত, আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এমনকি বাসর রাতে স্ত্রীর কাছে যায় নাই, যুদ্ধের ময়দানে গিয়েছেন। বলেন ঠিক না বেঠে? মুতার প্রান্তরে জিহাদ হবে। আল্লাহ রাসূল বললেন মুতার যুদ্ধে যেতে হবে। প্রথম সেনাপতি, প্রধান সেনাপতি আমার পালক পুত্র জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার জায়েদ পালক পুত্র, তুমি কোথায়? জায়েদ বলল, আল্লাহর নবী আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন, তুমি যুদ্ধের সেনাপতি, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, তুমি নেতৃত্ব দেবে। তুমি যখন শহীদ হয়ে যাবা তখন আমার জাফর আবু তালিব, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কোথায়? জাফর ইবনে আবু তালিব বললেন, আল্লাহর রাসূল আমি হাজির আছি। আল্লাহর রাসূল বললেন, নেতৃত্ব দিবা তুমি। এরপরে যদি জাফরও শহীদ হয়ে যায়, আমার আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা বললেন, হুজুর আমিও হাজির আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আব্দুল্লাহ বিন রাওহা, যদি জাফরও শহীদ হয়ে যায় তুমি নেতৃত্ব দিবা, তুমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবা। যদি তুমিও শহীদ হয়ে যাও তবে তোমরা নিজেরা ঠিক করে নিবা কাকে যুদ্ধের সেনাপতি বানানো যায়। আল্লাহর নবী বললেন, যাও এবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। জাফর বল, জায়েদ বলল, ওগো নবী আপনি আমার পিতা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা, আপনি বলেছেন আম্মা ঘর থেকে শুনেছে। ওগো নবী গো, আমার তো আর যাওয়ার জায়গা নাই, বিদায় আপনারা দিয়ে দিলেই হয়ে গেল। জাফর চলে গেল। আবু জাফর, জাফর ইবনে আবি তালিব যাওয়ার পরে স্ত্রীকে বলল, ওগো স্ত্রী, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, আমি যুদ্ধের সেনাপতি, আমার যুদ্ধে যেতে হচ্ছে। তোমার হক আদায় করতে পেরেছি কি পারি নাই ক্ষমা করে দিও, সন্তানদের দেখে রেখো। আবু জাফরের স্ত্রী, আবু জাফরের স্ত্রী বললেন, ওগো আমার স্বামী গো, আমি একটু দোয়া করব, তুমি আমার সাথে হাত উঁচু করো। আল্লাহর নবীর সাহাবী আবু জাফরের স্ত্রী হাত তুলেছেন। আবু জাফরের স্ত্রী বললেন, ওগো আল্লাহ, তুমি আমার স্বামীকে আজকে যুদ্ধে গাজী বানায়ে আমার কাছে আবার ফিরাইয়ে দিও। আবু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করে বললেন, ওগো স্ত্রী, এমন দোয়া করো না, আল্লাহ কবুল করবে না। কারণ আমার আগেও একজন সেনাপতি আছে, আর আমার পরেও একজন সেনাপতি, আগেও একজন আছে, পরেও একজন আছে। আজকের যুদ্ধে যে আমি শহীদ হব এটা অন্তত নিশ্চিত, সুতরাং আমার জন্য উল্টা দোয়া কবুল হবে না। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বের হলেন, ছোট ছোট বাচ্চা শিশুরা, সন্তানেরা কান্নাকাটি করছে, আবু জাফরের পিছু পিছু আব্বা আব্বা বলে দৌড়াইয়েছেন। কিন্তু আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই যুদ্ধের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করার জন্য এতটাই নিজেকে মগ্ন করেছিলেন যে সন্তানদের কান্না তার পিছন দিকে একবার তাকাতেও দেয়নি। আল্লাহু আকবার।